এই নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন। যদি মোদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলেও সংবিধানকে ভেঙে চলে দেবে। আজকে জনগণের আশীর্বাদে মোদির আর সেই ক্ষমতা নেই। ও দুটো ক্রাচ, একটা তেলেগু দেশম আর একটা জনতা দল ইউনাইটেড, তাদের পিঠে হাত রেখেও চলতে হবে। একা চলতে পারবে না। সংবিধান পাল্টানো তো দূরের কথা। আমাদের নেত্রী গতকাল আমাদের মিটিংয়ে বলেছে যে তিনি নিশ্চিত নন যে এই ল্যাংড়া সরকার কতদিন চলবে। চললে ভালো, না চললে আবার আমাদের দল নির্বাচনে যাবে। আমরা চাই না যে রোজ রোজ নির্বাচন হবে, অনেক খরচ, অনেক পরিশ্রম। আমাদের নেত্রী কালকে আমাদের নিয়ে মিটিং করেছিলেন। তিনি বলেছেন যে তার মতে এই সরকার যখন তখন ভেঙে যেতে পারে, কতদিন টিকবে এটা বলা যায় না। তবে এই সরকারের গঠনের মধ্যে দিয়ে একটা অস্থিতিশীলতা রয়েছে। তার কারণ বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নরেন্দ্র মোদী যে কায়দায় চলে, নিজের মন্ত্রিসভার লোকেদের সাথেও আলোচনা করেন, সেই নরেন্দ্র মোদী এতগুলো দল নিয়ে চলতে পারবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। এখনই কেউ বলতে পারে না। আজকে ওর শপথ আমাদেরকে ডাকেনি বিরোধী, সুতরাং যা পারে করুক, তারপর দেখা যাবে। স্যার, অনেকেই নেহেরুজির সাথে তুলনা করছেন। না না, কোথায়? নেহেরু ছিলেন স্বাধীনতা সংগ্রামের নেতা, গান্ধীজির নির্বাচিত উত্তরাধিকারী। তিনি 3 বার কংগ্রেস পার্টিকে নিয়ে একদম বহুমত পেয়ে প্রধানমন্ত্রী হয়েছে। নরেন্দ্র মোদীর 3য়বার তো ভাঙাবার হয়ে গেল, তার কারণ সংখ্যাগরিষ্ঠতা তো নেই। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে বাংলায় 2জন মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নিয়ে আমি মাথা ঘামাই না। এরা, সুকান্ত তো অনেকদিন 5 বছর পার্লামেন্টে ছিল, একটা ভালো বক্তৃতা দিতে পারে। একেবারে অপদার্থ, অপূর্ব। কি ভালো মন্ত্রী হবে? শান্তনু ঠাকুর মতুয়া কোটায় মন্ত্রী হতে পারে। সেও কোনোদিন আমি পার্লামেন্টে তাকে মুখ খুলতে শুনি। আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের সদস্য উপস্থিত হয়েছেন মনমুন কর্মী, চৌধুরী মিতা রায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির সভাপতি কবির রাজবংশী। আমাদের মধ্যে উপস্থিত আছে বল্লিপুর পঞ্চায়েতের আমাদের সকলের নেতা। আমি প্রদীপ দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের পঞ্চায়েতের সদস্য প্রদীপ দাস, ওনাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দ্বারা জ্ঞাপন করেন। অমিত বরণ চক্রবর্তী মহাশয় ওনাকে পুষ্পস্তবক দিয়ে ফুল দিয়ে বরণ করে নিলেন। আর একজন জয়ী প্রার্থী আমাদের করে নেওয়ার জন্য সভাপতি কবির রাজবংশী করছি। আমাদের সকলের 4 বারের এমপি, আমাদের পঞ্চায়েতের সদস্য আমরা নিচ্ছেন মনমুন কর্মী রাজা প্রদীপ দাস, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের সদস্য।
আমাদের পাতুলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য সম্বর্ধনা জানাবে। দেখতে পাচ্ছেন ওনারা, একটু সামনে দেখো না, আর মেয়েদের বলছি একটু শঙ্খ বাজিয়ে আজকে সবাই করতালি অনুরোধ করি, একটু মহিলাদের জন্য অনুরোধ করে দিন। অনামিকা হালদার বরণ করে নিচ্ছেন। একটু হাততালি দেবেন। তোলো তোলো মারাটা তোলো। হ্যাঁ হ্যাঁ তুমি হাত থেকে করছো এবং তিনজনে মিলে একটা মিষ্টান্ন সেলাতে তুলে দিল। এই নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন। যদি মোদী সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে ও সংবিধানকে ভেঙে চলে দেবে। আজকে জনগণের আশীর্বাদে মোদীর আর সেই ক্ষমতা নেই। ও দুটো ক্রাচ, একটা তেলেগু দেশম আর একটা জনতা দল ইউনাইটেড, তাদের পিঠে হাত রেখেও চলতে হবে। একা চলতে পারবে না। সংবিধান পাল্টানো তো দূরের কথা। আমাদের নেত্রী গতকাল আমাদের মিটিংয়ে বলেছে যে তিনি নিশ্চিত নন যে এই ল্যাংড়া সরকার কতদিন চলবে। চললে ভালো, না চললে আবার আমাদের দল নির্বাচনে যাবে। আমরা চাই না যে রোজ রোজ নির্বাচন হবে, অনেক খরচ, অনেক পরিশ্রম। আমাদের নেত্রী কালকে আমাদের নিয়ে মিটিং করেছিলেন। তিনি বলেছেন যে তার মতে এই সরকার যখন তখন ভেঙে যেতে পারে, কতদিন টিকবে এটা বলা যায় না। তবে এই সরকারের গঠনের মধ্যে দিয়ে একটা অস্থিতিশীলতা রয়েছে। তার কারণ বিজেপির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাই। নরেন্দ্র মোদী যে কায়দায় চলে, নিজের মন্ত্রিসভার লোকেদের সাথেও আলোচনা করেন, সেই নরেন্দ্র মোদী এতগুলো দল নিয়ে চলতে পারবে কিনা এই ব্যাপারে সন্দেহ আছে। এখনই কেউ বলতে পারে না। আজকে ওর শপথ আমাদেরকে ডাকেনি বিরোধী।